ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ, ওয়াটার ফ্লসার দিয়ে দাঁতের মাঝখানটা পরিষ্কার করা যায়, সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে টুথপিক দিয়ে এই কাজটা করতে যাবেন না, কারণ টুথপিক দাঁতের মাঝখানে ভালোভাবে পৌঁছাতে পারে না, আবার এতে মাড়ির ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে, যেখান থেকে ইনফেকশন হতে পারে। এই যে দুইটা কাজের কথা বললাম, প্রতিদিন 2 বার দাঁত মাজা আর 1 বার দাঁতের মাঝখানটা পরিষ্কার করা, এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না। কিন্তু তারপরেও দুর্গন্ধ থাকলে মুখ পরিষ্কার রাখতে বাড়তি আরও 2টা কাজ করতে পারেন: জিহ্বা পরিষ্কার করা আর মাউথওয়াশ ব্যবহার করা। আমাদের জিহ্বায়, বিশেষ করে পেছনের দিকে, ব্যাকটেরিয়া জমে গিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। দিনে 1 বার আলতো করে জিহ্বা পরিষ্কার করবেন। দোকানে দেখবেন টাং ক্লিনার বা টাং স্ক্রেপার নামে একটা জিনিস কিনতে পাওয়া যায়, 70-80 টাকাতেই কিনতে পাবেন। সেটা দিয়ে জিহ্বার পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করবেন। আর মাউথওয়াশ ব্যবহার করে দেখতে পারেন, এটাও মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি এখানে একদম সাধারণ 4টে উপায়ের কথা বলেছি। একজন ডেন্টিস্ট আপনার সমস্যা অনুযায়ী আরও বিস্তারিত সমাধান দিতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় মুখের দুর্গন্ধের জন্য আমরা কেবল মাউথওয়াশ, চুইংগাম, লজেন্স এগুলোর কথাই চিন্তা করি। কিছু একটা মুখে পুরে দিলাম আর গন্ধটা হয়তো চলে যাবে। অনেক ক্ষেত্রেই এগুলো সাময়িক একটা সমাধান দিতে পারে, কিন্তু দুর্গন্ধ হওয়ার কারণটা খুঁজে বের করে সেটার সমাধান না করলে দুর্গন্ধ আবার ফিরে আসতে পারে। এখন চলে আসি মুখে দুর্গন্ধ হওয়ার 4 নাম্বার কারণে, ধূমপান। শরীরে অনেক ধরনের ক্ষতি করার পাশাপাশি এটা কয়েকভাবে মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে। তামাক থেকে একটা দুর্গন্ধ আসে, তামাক মুখটা শুকনো করে ফেলে, আবার ধূমপায়ীদের মাড়িতে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে। আপনি যদি ধূমপান করেন, আজকে থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। মুখের দুর্গন্ধ সেরে যাওয়া সহ আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে। কিভাবে ছাড়বেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন।